স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, অর্থাৎ স্বাস্থ্য ও শারীরশিক্ষা 15 এবং কলা ও কর্মশিক্ষা 15, টোটাল হচ্ছে 30। সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 1। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো 1 × 5 = 5। ক. স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানকে ড্যাশটি ভাগে ভাগ করা যায়। এখানে শূন্যস্থানে বসবে 5টি। খ. 4 আকৃতির হাঁটার ধারণাটিকে ড্যাশ ওয়াক বলা হয়। এখানে শূন্যস্থানে বসবে ইনফিনিটি। গ. অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটি হল ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে আসন। ঘ. ড্যাশ এক প্রকার শ্বাস প্রশ্বাসজনিত ব্যায়াম। এখানে শূন্যস্থানে বসবে প্রাণায়াম। ইঙ. যোগ কোনো ধর্ম নয়, এটি হলো একটি ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে পদ্ধতি। 2. শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো 1 × 5 = 5। অর্থাৎ এখানের মধ্যে যেই বাক্যটি সত্য হবে সেটাকে তোমাদেরকে শুদ্ধ লিখতে হবে, আর যেটি মিথ্যা হবে সেটাকে তোমাদেরকে অশুদ্ধ লিখতে হবে। কয়েকটা দেখো, পূরক ইস্টু কুম্ভক ইস্টু রেচক, এদের সময়ের অনুপাত হচ্ছে 1:4:2, এটি হবে শুদ্ধ। খ. একটি আরাম প্রদানকারী আসন হলো মকরাসন, এটি হবে শুদ্ধ। গ. চোখের রোগ থাকলে জানুশীরাসন করা নিষেধ, এটি হবে অশুদ্ধ। ঘ. প্রাণায়াম হলো মনসংযোগের পদ্ধতি, এটি হবে অশুদ্ধ। ইঙ. অনুলোম বিলোম কানের ভিতরের সমস্যা দূর করে, এটি হবে শুদ্ধ। 3. সঠিক উত্তরটি নির্বাচন করো 1/4 = 2। ক. দক্ষতা সম্পর্কিত উপাদান পেশিশক্তি, নমনীয়তা না গতি। সঠিক উত্তর হবে গতি। খ. স্বাস্থ্য সম্পর্কিত উপাদান গতি, ভারসাম্য না পেশি সহনশীলতা। সঠিক উত্তর হবে পেশি সহনশীলতা। গ. দীর্ঘ সময় ধরে ধীরগতিতে কাজ করার ক্ষমতাকে গতি, সহনশীলতা না ক্ষিপ্রতা বলে। সঠিক উত্তর হবে ক্ষিপ্রতা। ঘ. শাটল রান ক্ষিপ্রতা, গতি, সহনশীলতা না ভারসাম্য পরিমাপ করে। সঠিক উত্তর হবে গতি। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 3 × 1 = 3। ক. 4 আকৃতিতে হাঁটার উপকারিতাগুলি কি কি? উত্তর: 1 নম্বর লিখবে মানসিক চাপ কমানো। হাঁটার সময় শরীরকে একটি নির্দিষ্ট আকৃতিতে রাখলে মানসিক চাপ কমে, কারণ এটি মস্তিষ্কে ইতিবাচক হরমোন নিঃসরণে সাহায্য করে। শ্বাস প্রশ্বাস উন্নত করা, এটা 2 নম্বর পয়েন্ট লিখবে। হাঁটার সময় শরীরের আকৃতি সঠিক থাকলে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া আরও ভালোভাবে পরিচালিত হতে পারে, যা শরীরের অক্সিজেন গ্রহণ ক্ষমতা বাড়ায়। তারপরে 3 নম্বর পয়েন্ট লিখবে হজম ক্ষমতা বৃদ্ধি। হাঁটার সময় শরীরের সঠিক আকৃতি পেটের পেশিগুলোকে সক্রিয় করে, যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। খ. শারীরশিক্ষার লক্ষ্য কী? উত্তর: শারীরশিক্ষার লক্ষ্য হল ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশ, অর্থাৎ শারীরশিক্ষার বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণের মাধ্যমে শারীরিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, বৌদ্ধিক ও নান্দনিক গুণাবলীর বিকাশ ঘটানো, যা তাকে সমাজে সুস্থ ও সবলভাবে বাঁচতে ও সুনাগরিক রূপে পরিচিত লাভে সহায়তা করে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।